নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ সম্পূর্ণ নিরামিষ দই পটলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা অনেকেই এই রান্নাটা করতে পারেন, তবে আমি কিভাবে করেছি সেটা দেখার অনুরোধ রইল। আপনি যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ রাখছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আমি নতুন রেসিপি আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে শুরু করছি আমার আজকের রেসিপি নিরামিষ দই পটল। প্রথমে একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে আমি কয়েকটা কাজু বাদাম নিয়ে নিলাম। তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে অল্প জল দিয়ে এটাকে আমি বেশ খানিকক্ষণ ভিজিয়ে রেখেছি। কাজু বাদামের বদলে চারমগজও নিতে পারেন। রান্নাটা করতে আমি পটলগুলোর এইভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। তারপর দুদিকটা সামান্য চিড়ে নিয়েছি। তারপর পটলগুলোর গায়ে অল্প নুন মাখিয়ে রেখেছি। এখানে আমি হলুদ ব্যবহার করব না, কারণ পটল ভাজলে এমনি তেল কালো হয়ে যায়, হলুদ দিলে আরও কালো হয়ে যায়। হলুদটা আমি পরে রান্নায় ব্যবহার করব। গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে 3 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। তেলটা ভালো করে গরম হলে পটলগুলোকে আমি ভেজে নিয়েছি। সবকটা পটল আমি একবারেই ভেজে নিচ্ছি। পটলগুলো ভেজে তুলে অন্য একটা পাত্রে রেখে দিলাম। পটল ভাজার পর তেলে ফোড়ন দিয়েছি দুটো থেতো করা ছোটো এলাচ, দুটো লবঙ্গ আর কিছুটা দারচিনি। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়েছি। ফোড়নটা ভাজা হলে গ্যাসের আঁচটাকে লোতে করে দিয়ে কিছু মশলা দিচ্ছি। দিলাম 1 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ জিরে বাটা, এখানে আপনারা জিরে গুঁড়োও দিতে পারেন, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/4 চা চামচ লঙ্কা বাটা, ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা রঙের জন্য, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর 1 চামচ চিনি। যেহেতু নিরামিষ রান্না, চিনিটা একটু দিতেই হবে। এবার সমস্ত মশলা একটু মিশিয়ে নিচ্ছি। এবার অল্প জল দিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষে গিয়ে যখন তেল ছাড়া শুরু হয়েছে, তখন ভেজে রাখা পটলগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। মশলার সাথে পটলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে বেশ খানিকক্ষণ আমি রান্না করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। তারপর কড়াইটাকে ঢাকা দিয়েছি যাতে পটলটা কিছুটা সেদ্ধ হয়ে যায়। যে কাজু বাদাম আর কাঁচা লঙ্কাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 4 টেবিল চামচ টক দই। এবার টক দইটাও এর সাথে পেস্ট করে নেব। ঝালের পরিমাণটা কিন্তু স্বাদ অনুযায়ী আর পটল কতটা নিয়েছেন তার উপর নির্ভর করবে। আমি এই পেস্টটা বানিয়ে নিয়েছি। এদিকে 4 মিনিট বাদে আমি কড়াইয়ের ঢাকনাটা খুললাম। খুলে এবার পটলটাকে আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর গ্যাসের আঁচটাকে একেবারে লোতে করে দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছি আমি কাজু বাদাম, কাঁচা লঙ্কা, টক দইয়ে, সেটা কড়াইতে দিয়ে দিলাম। গ্যাসের আঁচটাকে লোতে রেখে সমস্ত কিছু আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার মিক্সিং জারটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। এই রান্নায় কিন্তু আমি আর জল ব্যবহার করব না। এবার সমস্ত কিছু মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে আমি হাই করে দিয়েছি। পটলটা কিন্তু এখনও সেদ্ধ হয়নি, তাই ঝোলটা যখন ফুটে উঠল তখন কড়াইটাকে আবার আমি ঢাকা দিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দিয়েছি। 3 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা আমি খুলে নিলাম। পটল সেদ্ধ হয়ে গেছে, আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তবে সব শেষে আমি কিছুটা জায়ফল গ্রেটারে গ্রেট করে এখানে দিয়ে দিলাম। খুব অল্পই দিয়েছি, জায়ফলের গন্ধটা এখানে খুবই ভালো লাগে। জায়ফল না থাকলে নাও দিতে পারেন। সবশেষে দিয়ে দিলাম 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো। জায়ফল গুঁড়ো আর গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে আমি পরিবেশন করে দিচ্ছি নিরামিষ দই পটল। ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে কিন্তু এটা খাওয়া যাবে। যে কোনো নিরামিষ দিনে বা ঠাকুরের ভোগেও কিন্তু এটা দিতে পারেন। আমার আজকের এই নিরামিষ দই পটলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
আজ তাহলে এখানে শেষ করছি। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।